রফিকুল ইসলাম মাদানী জেল থেকে বের হওয়ার পরে মানুষগুলো এর বয়ান শোনার জন্য কি পরিমাণ পাগল পারা। ওর সামনে বসে বসে যখন উনি হিট বয়ান যখন মানুষের সামনে দিয়া দেয়, তখন দেখবেন যুবকেরা মাস প্যান্ডেল থেকে দাঁড়াইয়া যায় আর তারা বলে লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম জিন্দাবাদ, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। শুধু তাই না, আল্লামা মামুনুল হক যখন জিন্দান খানার বাইরে ছিল তখন তো কি সুন্দর করে করে ইমানের বয়ান করত। তখন মানুষগুলো ইমানের বলে বলিয়ান হইয়া এদের নিজেরে ধরে রাখতে পারত না। এরা ওই মাহফিলের প্যান্ডেলেই মাঝ জায়গা থেকে এরা দাঁড়াইয়া আমার মাওলারে বড় বলে। ওই সময় আমারে পুলিশে কি করবে ওই চিন্তা থাকে না। আমার মাওলার প্রেমী যেই বান্দা বড় বড় প্রেমিক হয়ে যায়, ও কোনো লাইনে কোনো চিন্তা করে না, ওর কোনো টেনশন নাই, কারণ ও মনে করে আমার বন্ধু তো হয়ে যাবে আমার আল্লাহ, আর আমার মাওলার প্রেমে চিল্লান দিলে আমার প্রতি চিল্লানে সওয়াব হয়ে যাবে। এজন্য দেখবি মাঝে মাঝে ইমানটা কি পরিমাণ বৃদ্ধি হয়ে যায়। ও বান্দারা, এমনি তো সাহাবায়ে কেরামের ইমানটাও বৃদ্ধি হয়ে যেত, এরাও এত পরিমাণ জোরে জোরে চিল্লাইয়া আমার মাওলার তাকবীর গুলো এরা নবীর সামনে দিয়া দিত। নিমাল ইলাহু ইলাহুনা, আমার মাওলারে মাওলারে বারবার বারবার ইলা বলে, আর বলে আমার মাওলা কি পরিমাণ বড়, আমি অল্প আমল করলাম কিন্তু আল্লাহ আমার এত বড় বড় প্রতিদান দিয়া দিলেন। ওই বধু সাহাবী যখন আমার আল্লাহরে অনেক বড় বলে দিল, আব্দুর রহমান ইবনে আউফ আমার নবীর এক ধনী সাহাবীর নাম, এর মনটা বড় হয়ে গেল। ও বলে আল্লাহ পাক আমারে ধনী বানাইছে, আমি এই বধু সাহাবীরে আর ফিরাইয়া দিতে পারি না। ও নবী গো, আমি এই বধু সাহাবীরে কিছু হাদিয়া দিয়া দিব, আমি কিছু গিফট দিয়া দিব, নবী যদি অনুমতি দেন তাহলে আমি দিয়া দিব। মাঝে মাঝে আপনারা কোন অনুষ্ঠানের মধ্যে গেলে দেখবেন ছোট্ট বাচ্চারা ইসলামী সঙ্গীত গায়, কি সুন্দর করে করে মাইকটা হাতে লইয়া কোরআন তিলাওয়াত করে। আপনি মুগ্ধ হয়ে গেলে তাকে যায় 100-200 টাকা বকশিশ দেন কি দেন না? দেয়নি? যখন দেখবেন এই স্টেজে দাঁড়াইয়া দেখতে ছোট কিন্তু কি সুন্দর কথা বলে, সুন্দর করে মাইকটা হাতে লয়া যদি সূরা কেরাত পড়ে, এরপরে যদি সুন্দর গজল বলে, ইসলামী সঙ্গীত গায়, তখন দেখবেন কিছু মানুষ তার পকেটে হাতিয়া দেয়। দেয় কি দেয় না? কেন দেয়? খুশি হইয়া কয় তুমি এত ছোট মানুষ কিন্তু এত বড় একটা কাজ করছো। আরে মাইক তো হাতের মধ্যে লইয়া সবাই কথা বলতে পারে না। তুমি ছোট্ট মানুষ, কি সুন্দর করে মাইক হাতের মধ্যে লইয়া তুমি সবার সামনে দিব্যি এত আরাম করে, মনে হয় কোনো আনইজি ফিল নাই, ইজি ফিল করছো, আবার সুন্দর করে তুমি বলতে পারছো। ধরো এই 500 টাকা, এই 200 টাকা, এই 300 টাকা তোমারে হাদিয়া দিলাম। এরকম হাদিয়া মাঝে মাঝে দেয়নি? কি মনে হয় আপনারা দেয়নি? আমি জুনায়েদ আল হাবিব ছোটবেলায় মাঝে 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 বাবা যেখানে বয়ান করে ওখানে যেতাম বাবার সাথে, বাবার সঙ্গে করে লইয়া যাইতেন। আর বাবার পাশে দাঁড়াইয়া বাবা বলতো আমার ছেলে একটা সঙ্গীত বলবে, এবার মাইকটা হাতের মধ্যে লইয়া ঝিলের সুবা আর কয়েকটা গজল মুখস্থ করছিলাম, ছোটবেলা গাইতাম। এখনো আমার স্পষ্ট মনে আছে ওই সময় এত সুন্দর করে করে গাইতাম। সাবার আশুলিয়ায় নিজে বাবা পরিবার সহ ওখানে বড় হয়েছি ওই জায়গার মধ্যে। এবার আশুলিয়ার বড় এমপি সাহেব যখন আসলেন, এমপির সামনে দাঁড়াইয়া আমাকে বলা হলো ওই মসজিদের ইমামের ছেলে এখন কোরআন তিলাওয়াত করবি। আমি মাইকটা হাতে লইয়া ওই এমপির সামনে যখন কোরআন তিলাওয়াত করলাম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম, তানজিলাল আজিজির রহিম, লিতুনদিরা কওমান মা উনদিরা আবাউহুম ফাহুম গাফিলুন। এমপি সাহেবের সামনে দাঁড়াইয়া কোনো আনইজি ফিল করি নাই, ইজি ভাবে এর পাশে দাঁড়াইছি, দাঁড়াইয়া মাইকটা হাতে লইয়া এই তিলাওয়াত শুরু করছি, মানুষও শুনতেছে।